দর্শক আসসালামু আলাইকুম। আমি আছি এখন ঝালকাঠির প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। একটা বিষয় লক্ষ্য করলাম, সেটা হলো যারা এই গ্রামে কৃষি কাজ করত, কৃষি জমি ছিল, সেই জমিগুলো এখন কৃষকরা কি করেছে জানেন? এই যে দেখতে পাচ্ছেন, এই জমিগুলো কিন্তু ধানা জমি ছিল। হ্যাঁ, এখানে কিন্তু ধান চাষ করতো আর ধান থেকে চাল উৎপাদন হতো। এখন এই জমিগুলো কি করেছে জানেন? এটা হলো মাছের ঘের করেছে। আর এখানে আমি যতগুলো গ্রাম ঘুরলাম, বেশিরভাগই গ্রামে দেখতে পেলাম যে মাছের ঘের, মাছ চাষ করছে। গ্রামে, প্রত্যন্ত গ্রামে যত রকমের জমি রয়েছে যেখানে কৃষি ধান উৎপাদন করা হতো, সেই ধান উৎপাদন থেকে এখন সেটা বাদ দিয়ে এখন কি করছে? মাছ চাষ করছে। আর যার ফলে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে, সামনের জীবনে কিন্তু আমাদের ধান চাল উৎপাদনে কিন্তু ব্যাহত হবে। এবং ধান চাল উৎপাদন যখন ব্যাহত হবে, তখন কিন্তু বিভিন্ন দেশ থেকে আমাদের চাল ধান আমদানি করতে হবে। আর তখন কিন্তু অনেক বেশি টাকা লাগবে। আমাদের যারা মধ্যবিত্ত গরিব ফ্যামিলিতে রয়েছি, তারা কিন্তু আমাদের মূল জিনিস, বাংলাদেশের মানুষ হচ্ছে ভাতটা খেতে ভালোবাসে। আর ভাত যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনি নুন দিয়েও ভাত খেতে পারবেন, একদম সবজি বা হালকা তরকারি দিয়েও কিন্তু ভাত খেতে পারবেন। কিন্তু এখন দেখেন, এই যে এত জায়গায় মাছের ঘের, মাছের দাম কিন্তু কোথাও কম নাই। আপনি ঢাকা বলেন, দেশে বলেন, গ্রামে বলেন, যেখানেই বলেন, মাছের দাম কিন্তু অনেক চড়া। কিন্তু সব জায়গায় মাছ চাষ করছে। এই সব ধানা জমিগুলোকে এখন ধান উৎপাদন বন্ধ করে দিয়েছে, বিনিময়ে তারা মাছ চাষ করছে। এটা কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, পরবর্তী জেনারেশনের জন্য, পরবর্তীতে কিন্তু আমাদের ধান চাল উৎপাদনে কিন্তু অনেক ব্যাহত হবে। তো আসলে ভবিষ্যতের জন্য কিন্তু এটা একটা হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে ধান উৎপাদন ও চাল উৎপাদনের ক্ষেত্রে। তো আমি আছি এখন ঝালকাঠি জেলায়। আমি আপনাদের কয়েকটা মাছের, আরও সামনে কয়েকটা মাছের ঘের দেখাচ্ছি, যেখানে প্রচুর পরিমাণে ধান ও চাল উৎপাদন হতো। সেখানে এখন সেগুলো বন্ধ করে চাষাবাদ হচ্ছে, মাছ চাষ করছে চাষিরা, কৃষকরা মাছ চাষ করছে, সাথে সাথে পোলট্রি মুরগি চাষ করছে ওই একই জায়গায়। দেখুন, এগুলো একটা সময় ধানা জমি ছিল, ধান চাষ করা হতো। সেই জমিগুলো এখন কি করছে? মাছ চাষ করছে। রাস্তার দুই ধারে কলা গাছ। এই যে এত কলা গাছ, দেখুন এত কলা গাছ, পুরো গ্রাম জুড়ে কলা গাছের অভাব নাই। তারপর দেখবেন কলার দাম অনেক চড়া। এই দেখুন, বিশাল বিশাল, এদিকের মানুষ, ঝালকাঠির মানুষ এগুলোকে কোলা বলে, বিল বলা হয়। সেইগুলোকে কি করছে দেখেন, ঘের বানিয়েছে, মাছের ঘের, মাছের প্রজেক্ট, মাছের ঘের। আর যার জন্য ধান উৎপাদনে ব্যাহত হতে হবে ভবিষ্যতে দিকে। এই যে দেখুন, মাছের ঘের, আর উপরে কিন্তু পোলট্রি মুরগি চাষ করছে। এই যে দেখুন আর একটা, এগুলো বিশাল ধানা জমি ছিল। এই ধানা জমিগুলো সব কেটে এগুলোকে এখন মাছ চাষ করা হচ্ছে, মাছ চাষ করা হচ্ছে। মূলত তারা মাছ চাষের পাশাপাশি উপরে পোলট্রি মুরগি চাষ করছে। আর এর জন্য তাদের খাবারও দিতে হয় না। পোলট্রি মুরগির যে বিষটা থাকে সেইটা মাছে খাচ্ছে, সেখান থেকে মাছ আবার বাড়ছে, উৎপাদন করছে। দেখতে পাচ্ছেন, এই একটা মাছের ঘের, এটাও কিন্তু ধানা জমি ছিল, ধান চাষ করা হতো। আর এটাও এখন মাছের ঘের তৈরি করা হয়েছে। তো ধান কিভাবে উৎপাদন হবে বলুন? আর একটা জিনিস দেখি, এগুলো দেখতে পাচ্ছেন খাল। এই খালে কচুরিপানা ভরে গেছে, হ্যাঁ, কচুরিতে। কিন্তু এই খালে একটা সময় আমরা মাছ ধরতাম। এখন কি হয়েছে, এই খালে কেউ মাছ ধরে না, সবাই কিনে খায়। খাল এখন কচুরিপানা দিয়ে ভরে গেছে। কেউ যদি মাছ না ধরে, তাহলে আমরা কিভাবে খাবো? এখন সবাই কিনে খেতে চায়, কেউ ধরতে চায় না। গ্রামের মানুষও অনেক শৌখিন হয়ে গেছে। দেখুন খালের কি অবস্থা। এই খালে নৌকা চলার মতো কোনো কিছু নাই। এই খালে মানুষ আগে প্রচুর মাছ ধরতো, আর এখন সব মানুষ, গ্রামের অধিকাংশ মানুষ সব শহরমুখী হয়ে গেছে। দেখুন
আপনি যেখানেই যাবেন সেখানেই দেখবেন মাছের ঘের আর ঘের। ছোটবেলায় দেখতাম এই জমিতে কৃষকরা প্রচুর ধান উৎপাদন করত, আর আজ তারা সেই ধান চাল উৎপাদন বন্ধ করে মাছের ঘের করছে। বেশি লাভবান হবে তাই। ওদিক দিয়ে ধান চালের দাম বৃদ্ধি পাচ্ছে, চড়া দাম দিয়ে অন্য দেশ থেকে চাল আমদানি করতে হচ্ছে। চাষিরা সব শহরমুখী হয়েছে, আর বাকিরা ধান বাদ দিয়ে মাছ চাষ করছে। আমাদের দেশে যেই পরিমাণ ধানা জমি আছে, যদি সব ধান চালের জন্য চাষাবাদ হতো তাহলে আমাদের প্রয়োজন মিটিয়ে হাজার হাজার টন চাল বাহিরের দেশে রপ্তানি করতে পারতাম। কিন্তু এখন মধ্যবিত্ত গরিবরা দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকবে, তাও চাল কিনতে হিমশিম খাচ্ছে। দেখুন, এত মাছের ঘের, তারপরও সস্তায় কোথাও মাছ পাবেন না। পরিশেষে মাছ দিয়ে কিন্তু পেট চলে না। আমাদের বাংলাদেশের মানুষ ক্ষুধা লাগলে কিন্তু ভাতের মাধ্যমেই পরিতৃপ্তি হয়। তো আসুন, আমরা যারা শহরমুখী হয়েছি, যদি সম্ভব হয় আবার গ্রামে গিয়ে ধান চাল উৎপাদন শুরু করি, দেশ ও দেশের মানুষকে আবার সচ্ছলতায় ফিরিয়ে আনি। সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে একটা শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।